কারণ কি বন্ধুর সাথে দিয়ে দেয় স্কুলে কলেজে যাও, ওরা যা কিছু করে করে, এটা কোনো ডান ম্যাটার। কে বলেন ঠিক না? গাড়িতে লঞ্চে পাশাপাশি কত ঠেলাঠেলি, ঠেলা ডলাডলি, কত কিছু। আর সকালবেলাকে হুজুর কি যে শুরু হইলো সমস্যা, খালি ধর্ষণ আর ইফটিজিং ছেয়ে গেল। আরে মিয়া সাহেব, ধর্ষণের কাজ যদি আপনি ছেড়ে দেন রাস্তা হবে না কেন? কি কথা বলছেন না কেন? ইফটিজিং এর কাজ যদি আপনি ঘরের থেকে বের করে দেন, আপনার মেয়েকে তেঁতুল যদি নাকের সামনে নিয়ে ঘুরে না, খবরদার জিব্বা যদি পানি বের হয় না, তাহলে কি থামবে? কথা কয় না। তেঁতুল নাকের কাছ থেকে ঘুরে যদি খবরদার, গালটা যদি এক ফোঁটা পানি বের হয় না, সম্ভব? তাহলে আপনি ছেড়ে দিয়েছেন বেপর্দা আপনার মেয়ে, আপনার বোন, আপনার মা রাস্তা দিয়ে হাঁটবে, কেন পুরুষ দেখবে না? হ্যাঁ, পর্দা তো চলে গেছে সমাজ থেকে। কি বলেন ঠিক না? আহা, মেয়েরা খুবই আশ্চর্য মনে হয়, গ্রামের মেয়েরা, এখন হয় কিনা জানি না, একটা সময় দেখা যেত পুকুরে যে গোসল করতেছে, বাহিরে খালে যায় ডুবাচ্ছে, লাই লজ্জা শরম কোথায় চলে গেছে, খালের পাড়ে বসে কাপড় পরিবর্তন করে। কি ভুল বললাম? আপনি তো মনে করেন এটি স্বাভাবিক, এটা কি স্বাভাবিক, কিন্তু সকালবেলা দেখে পুকুর পাড়ে বা ধান ক্ষেতের ভিতরে লাশ পড়ে আছে, কে? অমকের বোন। কি ব্যাপার? আর কোয়েন না হুজুর, সব শেষ। শেষ করার আগে আপনার ব্রেনে আসলো না যে এই ছেলের সাথে আমি কি করে আমার বোনকে ঘুরতে পাঠাই? কি কষ্ট হচ্ছে? আগে বন্ধ করুন, রাস্তা তালা দেন, তারপরে আপনি তাওয়াক্কুল আল্লাহর পরে করুন। পর্দা করা কি? কথা বলেন। পর্দা করা কি? নামাজ পড়া কি? রোজা করা কি? হজ করা কি? সুদ খাওয়া না, এটাও ফরজ হয়ে গেছে। এটাও কি হয়েছে? ফরজ হয়ে গেছে। কি গো হুজুর, আপনি কি একদিনে খোঁজ নিছেন কত আশা মাশা ফাঁসা, কত রকম লাইন দিয়ে দাঁড়ানো আছে আমাদেরকে উপঢৌকন দেওয়ার লেগা? কিন্তু আপনি যদি জানেন না 10,000 টাকা আপনাদের দেওয়ার পরে কয় 10,000 টাকা চুষে নিয়ে গেল, আপনার খবরই নাই। কি বলেন ঠিক না? হ্যাঁ, খান, মজা করে খান, অসুবিধা কি? আল্লাহকে তুমি আসো, আমি রেডি আছি, খালি ঢুকবা আর শুরু হয়ে যাবে। কি বলেন ঠিক না? আবার কিছু ব্যক্তি দেখবেন ইদানিং নতুন হাজি আছে, আপনার আমার পরিচিত, এটা বলার দরকার। নতুন হাজি বের হয়েছে, হাতে তসবি থেকে কপাল কালো হয়ে গেছে। চাচা কেমনে চলছে? বাবা কি করব, সারা জীবনের সঞ্চয়টা ব্যাংকেই থাকে, যেটা প্রফিট হয় উড়ে দিয়ে বাজার ঘাট চলে যায়, আর আল্লাহ আল্লাহ করছি, জান্নাতে যাওয়ার জন্য ব্যস্ত আছি। কি জান্নাত সোজা না? কি গণ কোথায় গেছেন? 4 চিল্লা দিয়ে আসছি, পীরের দরবারে কদিন থাকলাম, এর থেকে শান্তির আর কি আছে? অর্থাৎ সারা জীবনের ওই পুঞ্জি, যে টাকাগুলো সে পেনশন পেয়েছে, ওটা তালা মেরে রাখছে, বাস প্রফিট যেটা আসে প্রতি মাসে বাজারটা হয়ে যায়, কারণ তিনি আর আমি তো, আর তো কেউ নাই। জান্নাত সোজা? কি গণ হ্যাঁ, কথা বলছেন না কেন? জান্নাত কি সোজা? যাওয়ার সাথে সাথে রেডি দেখবেন, একেবারে জান্নাতের সব দরজা খুলে দিছে, ভিতরে ঢুকবেন আর খাবেন আর আরাম করবেন। কারণ আপনারা জান্নাত দিবে কারে? কারণ কপাল কালো করে ফেলছেন না, কপালটা কালো হয়েছে। তসবি একটা আছে, মাঝে মাঝে আবার সুরমা লাগায় হাঁটে, আতর যা আছে বাজারে সবচেয়ে দামিটা লাগায় ঘুরতে থাকে। জিজ্ঞেস করলি হুজুর এই কাজ করছি, কেমন হয়? হ্যাঁ ঠিক আছে, আপনার রাস্তা সহজ। জান্নাত কি মামবাড়ির মোয়া? কথা কয় না। জান্নাত কি মামবাড়ির মোয়া? গেলে না দিয়ে দিল। খুব সাবধান বন্ধু। এই জন্য জান্নাতে যাওয়ার আগে আগে তৈরি হন। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহত। হাদিস বলছে হারাম অর্থ দ্বারা যে দেহটা গঠিত হয়েছে ওটা জান্নাতে ঢুকবে না। সহজ হিসাব, আপনি 50 বার হজ করেন আর 50 বার আপনি রোজা রাখেন আর 50 ওয়াক্ত দৈনিক নামাজ পড়েন, কোনো কাজ হবে না। সহজ হিসাব। যদি হারাম দ্বারা কোনো কিছু আপনার দেহটা হয়ে থাকে, বুঝতে পারছেন? এই জন্য পাইলে ডাইনে পান বামে পান, বাস আলহামদুলিল্লাহ। এক পাবলিক মসজিদে ঢুকে দেখে যে ভালো একটা ফল পড়ে রয়েছে, ঢুকে বিসমিল্লাহ খেয়ে খেয়ে বলছে, কারণ আল্লাহ ঘরে পাইছেন। আমি আনা আব্দুল্লাহ আকাল তো বিসমিল্লাহ খেয়ে ফেলেছে, যার ফল সে পিছন থেকে জরাব তো জর বললা ধাম ধাম করে মেরে দিয়েছে পিঠের পরে। কথা বুঝতে পারছেন? কি মাল্লা কেন? কেন তুমি না একটু বললা আনা আব্দুল্লাহ, তুমি তো আল্লাহর বান্দা, তারপরে খাইছো কার নামে? আল্লাহর নামে, কিন্তু মালটা তো আমার, এই জন্য আমিও পিটাইলাম আল্লাহর নামে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য পাইলেই খাওয়া যাবে না বন্ধু। বাজারে গেলে ঢুকলেই দেখবেন কোনো কিছু কিনতে গেলে গজা মজা কি জন্য বাজারে নিয়ে বিক্রি করে না,
এই 50 গ্রাম কত কই খাওয়া শুরু করে দেয়। কি ভুল বললে ধরাই দেন আমারে। আর বাদাম তো মনে করে এটা ফ্রি, বাবা 100 গ্রাম কত 20 টাকা, 50 গ্রাম খাওয়ার পর ওটা ভালো লাগে না, একটু বাইজানি চানাচুর গুলো চাপাইয়া খাইতে খাইতে কি সুন্দর করে স্বাদ করে খান আপনি। ফলের দোকানে গেলে আঙ্গুর আগে 50টা 20 টাকা খেয়ে নেয়, তারপরে আধা কেজি মাইপে দেন, কিন্তু এই 20 টাকা দিবে কেডা? ও তাহলে বুঝতে পারছেন দায়িক থেকে যাবে। এই জন্য খাওয়ার আগে জিব্বা দিবেন, খাইতেছি ঠিক কিন্তু কি খাই, কাঠটা খাই। খুব সাবধান বন্ধু। আপনাদেরকে কথা বলার কারণ হলো আপনারা আমার পড়শি, যদি কোনোদিন বলতে না পারেন বেজরের হুজুরি বলে নাই কিছুই, আমরা যা খুশি তাই করছি না, ফিরে আসুন। যদি কোনো গাছের বড়ই ঝাইকা 1 লাখ ইটেল মেরে খেয়ে থাকেন, মাপ চাবেন। যে আম পড়ে আছে রাস্তায় নিয়ে যদি খেয়ে থাকেন, সোজা বাড়ি যে মাপ চাবেন, না হলে কবরে গেলে বাঁচার কোনো রাস্তা নেই। আমি কেন, পৃথিবীর কেউ আপনাকে বাঁচাতে পারবে না, কারণ আপনি হাসতে হাসতে গুনাহ করে ফেলেছেন। ঠিক কিনা বলুন? এই গুনাহগুলো হাসতে হাসতে মনে করছে স্বাভাবিক, এটা আমার দাদার কাছে সমস্যা করে নিয়ে গেলাম, দাদা কিছুই জানে না, আপনি খেয়ে ফেললেন। এই খাওয়া যেটা, এই রক্ত যত সময় থাকবে একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। তাতে আপনি খান আর না খান, মানেন আর না পারেন, এটা আপনার ব্যাপার। এই জন্য কোনো জিনিস খাওয়ার আগে হিসাব করে খাবেন, কারটা খাচ্ছি, সে কি জিনিসটা কার। আমাদের সমাজের ভিতরে গরু বান্দার ক্ষেত্রে এই কথা আমি প্রত্যেকটা মাহফিলে বলি, কারণ হলো মানুষ এগুলো বলে না, মনে করে স্বাভাবিক ব্যাপার। আগে গরুর মুখে টোনা থাকতো, টোনা, টোনা বলে না, বা টুসি যাই বলেন। কয়জনের ঘরে গরুতে টুসি আছে এখন? সামনে জমি, দিহান জমি পড়ে আপনার জমি, নিয়ে যাচ্ছেন আইল দিয়ে, ডানে বামে যেদিক মুখ দিয়ে সেখান থেকে কলি খাচ্ছে। ওই কলিটা হালাল না হারাম? বুঝতে পারছেন? দলিল আমি দিচ্ছি না, আপনি দিলেন, এটা কি হারাম। ওই কলই খাওয়ার পরে যে দুধ হবে, ওই দুধটা আপনার শরীরে গেলে সেজদা যতই দেন কাজ হবে না। এই জন্য বন্ধু খুব সাবধান। দাওয়াত খেতেছেন মাহবুবের বাসায়, যাওয়ার সময় শাহাবুদ্দিন ভাইয়ের বেড়ার থেকে একটা খুশি খুঁচাইতে গেলেন, সমস্যা কি? তার বাড়ি তো, কিন্তু খুশি যদি আল্লাহ ধরে বসে, বুঝছেন কি বলছি? এগুলো বক্তারা বলতে চায় না, কারণ কি বলবে কেমনে? বক্তাই তো পকেট ভরতেছে যেদিক হয় সেদিকতে দিয়া। খুব সাবধান, খাওয়ার আগে হিসাব রাখবেন যে আমি কি খাচ্ছি, সেটা কি হালাল না হারাম, কারটা খাচ্ছি, এটা কি আমার, যে পাইলাম আর খেয়ে ফেললাম। এই জন্য হুজুর কা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। হুজুর নামাজও পড়ে চুরিও করে, কি বলেন ঠিক না? আর ব্যবসায়ী ভাইরা যারা আছে চিন্তা করে যে মোটামুটি কায়দায় একটু রাখতে পারলেই তো হয়ে গেল, কিন্তু আপনি কি ভেবেছেন প্রত্যেকটা ব্যক্তির হিসাবটা আপনাকে দিতে হবে? ওজনে যারা কম দেয় চিন্তা করে যে আমি 2 টাকা মুনাফা নিতে পারলে পারে ভেবেছে গেলাম, বাস। কিন্তু চোখ বন্ধ হওয়ার পরে আপনি দিতে পারবেন? যাকে আপনি ঠকায় মাল দিয়েছেন তাকে কি সম্ভব হবে না। খুব সাবধান। এজন্য দেওয়ার ক্ষেত্রে, নেওয়ার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন। ওজন দেওয়ার ক্ষেত্রে যদি মালিক খুশি আপনাকে ঢলন দিয়ে দেয়, আপনার অন্তরে নূর পয়দা হবে, সুবহানাল্লাহ বলেন। কারণ আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, আল্লাহু আকবার বলেন। সত্যিকার একজন ব্যবসায়ী যিনি হালাল ভাবে ব্যবসা করেছেন, হারামকে স্পর্শ করেননি, ওজন দেওয়ার ক্ষেত্রে মিজানের পাল্লা সঠিক ছিল, সেই ব্যক্তি যার জান্নাত হবে সাদেক, সিদ্দিকিন, নবী, শুহাদার সাথে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য একজন ব্যবসায়ী সে নবীর সাথে হাসর হবে, এটা চারটিখানি কথা নয়, যদি সেইভাবে সে ব্যবসা করে। কি বলেন ঠিক না? ওজনে মালে ভেজাল দেওয়া, সবচেয়ে পচাগুলোকে কায়দা করে দেওয়ার জন্য ব্যস্ত থাকে। 1 কেজি ইলিশ মাছ নিয়ে আসে, ঘরে আনতে আনতে 3 পাওয়া হয়ে যায়। কি বলেন ঠিক না? 1 কেজি গরুর গোশত ঘরে আনতে আনতে 800 গ্রাম, 900 গ্রাম, 200 গ্রাম নাই। কি করলেন আপনি? হয়তো 10 টাকা না 50 টাকা না বেশি হবে, কিন্তু এটার হিসাবটা কি করে দিবেন আল্লাহর কাছে? এই ভয়টা একবারও আসে না। আল্লাহ সমঝ দান করে, বলেন আমিন। সকলে বলেন আমিন। এখনো সময় আছে। কি বলে, মালাকুল মউত আসার আগে যদি আপনি তওবা করতে পারেন, যদি কারোটা খেয়ে থাকেন, যান যে মাপ চেয়ে আসেন। মরার আগে বাবা ভুল হয়ে গেছে, এমন কঠিন হৃদয়ের মানুষটা যে আপনাকে মাফ করবে না। বাবা তুই কবে আমার গাছের একটা ফল খেয়েছিলি তা তো মনে নেই, যা খাইছিস যখন যা এসেছিস মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। কি বলেন ঠিক না? এদের খুব সাবধান, যারটা খাবেন হিসাব করে খাবেন।